হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধনধারী এবং নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করব। সেটা হলো জাল সনদের কারণে আসলে অনেকজনের চাকরি চলে যাচ্ছে। তবে যারা জাল সনদ দিয়ে চাকরি নিয়েছিল তাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে। এই হিসেবে অবশ্য যারা সামনে নিবন্ধন পরীক্ষা দেবেন অথবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন 18তম পরীক্ষার্থী, এদের জন্য আসলে এটা একটা সুসংবাদ যে অনেকগুলো পোস্ট কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আর আমাদের সম্পর্কে জানতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা 19তম প্রিপারেশন নিচ্ছেন তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা 18তম ভাইবা দিচ্ছেন বা ভাইবা দিবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। জাল সনদে চাকরি হারাচ্ছেন 7 কলেজের 19 জন শিক্ষক। কি কারণে হারাচ্ছেন? এদের সমস্যা হচ্ছে যারা জাল সনদে চাকরি নিয়েছিল। কোনো এক সময় আসলে এই নিবন্ধন সনদটা আসলে টাকা পয়সার মাধ্যমে ক্রয় বিক্রয় হতো। সেই হিসেবে তারা আসলে এই ধরনের কাজ করেছিল, যেটা কমিটির মাধ্যমে নিয়োগ করা হয়েছিল। আসলে এ ধরনের সমস্যা আমাদের দেশে আগে ছিল, বর্তমানে অনেক কমেছে। এই কারণে কিন্তু অনেক মেধাবী ছাত্র বিনা টাকায় কিন্তু জব পাচ্ছেন। শূন্যপদের সংখ্যা আরো অনেক বৃদ্ধি পাবে। এইভাবে যদি দেখা যায় যে প্রায় কিছু পোস্ট ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই শূন্যপদ বাড়বে। এই জন্য আসলে 18তমতে অনেকগুলো প্রার্থীকে পাশ করানো হয়েছে। যেহেতু পোস্ট অনেক ফাঁকা রয়েছে আবার বৃদ্ধি পাচ্ছে, তাই 18তম যারা পরীক্ষা দিচ্ছেন তারা টেনশন নেবেন না। যারা ভাইভাতে পাশ করবেন ইনশাআল্লাহ সকলের জব হবে। নিবন্ধন সনদ জাল হওয়ার চাকরি হারাচ্ছেন নাটোরের 19 কলেজ শিক্ষক। এসব শিক্ষকদের মধ্যে এমপিওভুক্ত 7 শিক্ষকের বেতন বন্ধের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে নেওয়া সরকারি বেতন ভাতার টাকা ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে। গত 1 অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সারা দেশের বিভিন্ন কলেজে চাকরিরত জাল সনদধারী 202 জনের তালিকা প্রকাশ করেছেন। ওই তালিকায় নাটোর জেলার 19 শিক্ষক রয়েছেন। ইত্তেফাকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক তপন কুমার দাস। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের 1 নম্বর স্মারকে প্রকাশিত ওই তালিকা ঘেটে দেখা গেছে নাটোর জেলার 7টা কলেজের 19 জন শিক্ষক জাল সনদের বা জাল নিবন্ধন সনদের এই তালিকায় রয়েছেন। এর মধ্যে জাল সনদধারী 9 শিক্ষক রয়েছেন বড়াই গ্রামের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা অনার্স কলেজে। এই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক মোহাম্মদ ফয়সাল আলী, একই বিষয়ের কে এম জিল্লুর রহমান ও তানজিয়া সুলতানা, দর্শন বিষয়ে তপ্তি সরকার, ব্যবস্থা বিষয়ে মোহাম্মদ আলী হাসান, একই বিষয়ে সেলিম রেজা, হিসাব বিজ্ঞানের মোসাম্মদ তাসলিমা খাতুন, বাংলার মোসাম্মদ মোর্শেদা খাতুন, সমাজ বিজ্ঞানের নিরঞ্জন কুমার। এছাড়া নাটোর সিটি কলেজে জাল সনদধারী সমাজ বিজ্ঞানের মোহাম্মদ জয়নাল আবেদিন, বাগাতিপাড়ার লোকমানপুর মহাবিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নার্গিস খাতুন, পাটুল হাভানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অর্থায়ন ও ব্যাংক বিমার দীপক কুমার শীল রয়েছেন। এসব শিক্ষক এখনো এমপিওভুক্ত হননি। এদিকে 4 কলেজের জাল নিবন্ধন সনদধারী 7 শিক্ষক এমপিওভুক্ত আছেন। এদের মধ্যে নাটোর সিটি কলেজের শাসিবিক বিদ্যার প্রভাষক মোহাম্মদ তাবাসসুম শাহনাজ আজমি, এর ইন্ডেক্স নম্বর হচ্ছে এটি, এবং তিনি অবৈধভাবে 6,58,425 টাকা অলরেডি বেতন পেয়েছেন। ইংরেজি আকরামুল ইসলাম, এত ইন্ডেক্স নম্বর, ইনি পেয়েছেন 8,34,745 টাকা। কম্পিউটার অপারেটর মাসুদ আহমেদ, এর ইন্ডেক্স নাম্বার এত, ইনি পেয়েছেন 8,85,945। আসলে আপনারা ভালোভাবে দেখবেন যে এরা এতদিন পর্যন্ত যে বেতনটা তুলেছিল এটা আসলে তাদের কিন্তু ফেরত দিতে হবে। দেখেন অনেকজনে অনেক টাকা পর্যন্ত 8 লাখ, 7 লাখ, 6 লাখ পর্যন্ত তুলেছেন। এই যে এই শাসিবিক বিদ্যার প্রভাষক, ইনি দেখেন যে অলরেডি 17 লাখ টাকা সরকারি বেতন ভাতা উত্তোলন করেছেন। তাহলে কিন্তু এই টাকাগুলো এনাদের ফেরত দিতে হবে। এগুলো আসলে আগে দুর্নীতির প্রচলন ছিল, কমিটির মাধ্যমে নিয়োগ করা হয়েছিল। সেই কারণে আসলে এই অভিযুক্ত শিক্ষকরা আজ চাকরি হারালেন। এদের আসলে ধরা যেমন দরকার, এদের পাশাপাশি যারা আসলে এই চাকরির ব্যবস্থা করেছিল তাদেরকে আসলে শাস্তির আওতায় আনা দরকার। কারণ ওরাই তো টাকা পয়সা নিয়েছিল এদের কাছ থেকে, নেওয়ার পরে এদেরকে কিন্তু জব নিশ্চিত করেছিল। তাই সরকারের উচিত সকল বিষয়ের তদন্ত সাপেক্ষে প্রত্যেকের জরিমানা হওয়া দরকার, এদের পেছনে কারা রয়েছিল।
বিল চলন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ সাইদুর রহমান ইত্তেফাককে বলেন, জাল সনদের কারণে তার কলেজের অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বছরখানেক আগে ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু হাইকোর্টের রায়ের কারণে ওই শিক্ষককে চাকরিতে বহাল রাখা হয়েছে। নাটোর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহাদুজ্জামান ইত্তেফাককে বলেন, জাল নিবন্ধনের বিষয়ে কোনো চিঠি তিনি পাননি, পেলে ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসলে এভাবে প্রতিনিয়ত ধরা আসছে বর্তমান জাল সনদধারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এতে দেখা যাচ্ছে অনেক ইন্ডেক্সধারী শিক্ষক, প্রভাষক মানে চাকরিচ্যুত হবেন এবং অনেকগুলো পদ ফাঁকা হতে যাচ্ছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমাদের তথ্যগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।